গো, এই সোয়েটারটা পরবা না? এটা ভালো লাগছে না, এটা পছন্দ, এটা পরো, এটা পরো, অন্য পরবো তখন, এটা পরো, অন্য পরবে, অন্য পরবে, অন্য বাবা তো এত বুঝিস, আমার পাক্কা বুড়ে এটা। তোর জন্য এখন কি অন্য সোয়েটার আনি বলতো? এবার পছন্দ হয়েছে এই সোয়েটারটা পরে? বাবা তাই? ওটা ভালো লাগছিল না? ওটা ভালো লাগছিল না? তোমাকে সুন্দর লাগছে? তোমরাই ভাবো ও এখন থেকে পছন্দ করছে। এই দেখো, ওকে এটা পরালাম, এটা পছন্দ হয়েছে। এটা একটা স্মাইল দাও তো, স্মাইল, হাসি দেখি। ইলি বাবা রে, আমার পাকা বুড়া এটা। টাটা করে দাও তো, বলে টাটা, বলে আসছি। কন্টিনিউ একটা কথাই বলে যাবে এখনো, টাটা আর আসছি। চলো আমি তোমাদেরকে ভিডিওটা এখান থেকে শুরু করছি, কারণ আজকে আমি আর দিদি আছি বাড়িতে। আর দিদি গেছে একটু বাস স্ট্যান্ড, মানে বাজার গেছে। আর আজকে একটু স্পেশাল করে একটা চিকেন রেসিপি করব, যে রেসিপিটা আমি অনেক দিন থেকেই ভাবছি করব, বাট করা হচ্ছে না, তো তোমাদেরকে দেখানোর জন্য। তো চলো দেখাই। চলো এখান থেকেই এন্ট্রিটা দিয়ে দিই। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ফার্স্টে দেখো, এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি এইভাবে, টমেটো রেখেছি, রসুনটাকে ছাড়িয়ে রেখেছি, আদাগুলোকে এইভাবে রেখেছি, আর শুকনো লঙ্কা একটা, কাঁচা লঙ্কা একটা, পাকা লঙ্কা, সবটাকে না আমি পুড়িয়ে রান্না করব। ধনেপাতাটা বাদ দিয়ে আমি এটাকে সবটাকে পোড়াবো। আর এখানে দেখতে পাচ্ছ আমি ময়দাটাকে সেনে রেখেছি। তো ময়দাটাতে কিছুই না, জাস্ট একটু টক দই, একটু নুন, একটু গরম জল, আর একটু চিনি দিয়েছি, দিয়ে সবটাকে দিয়ে ভালোভাবে সাদা তেল দিয়ে মাখিয়ে রেখেছি। তো চলো এবার কি কি করছি সবটা দেখতে থাকো। আর কটুস ঘুমাচ্ছে। কি বলছো তুমি? কি হয়েছে? না এটা খুলে না বাবা, ঠান্ডা পড়ে গেছে। মা আসছে তো, তোমার জন্য চকো আনতে গেছে। চকো খাবা? একটা চকো খাবা? আচ্ছা চলো দিচ্ছি। সোনাইকে আমি চকলেট দিয়ে বসিয়ে রেখেছি, এখানে আমি চিকেনের ব্যবস্থাটা করছি। দেখো আমি চিকেনটাকে বোনলেস নিইনি, হাড় সমেত বোনলেস সব রকমই আছে। এখানে একটু নুন, একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা আর সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দেবো। তোমরা এটা বোনলেস চিকেন দিয়েও করতে পারো। আর চিকেনটার নাম হচ্ছে পোড়া মশলাই মুরগি। আমি রেসিপিটা দেখেছি, কিন্তু একটু নিজের করে আবার তার সঙ্গে একটু অ্যাড করেছি অনেক রকম, তার জন্যই রেসিপিটা আমার শেয়ার করা। কারণ তোমরা ইউটিউবে পোড়া মশলাই মুরগি রেসিপি চাইলে হয়তো অনেক রেসিপি বেরোবে, বাট আমি একটু ওটাকে আবার আলাদা করেছি। দেখো আমি এগুলোকে পুড়িয়ে নিচ্ছিলাম, আর অল্প অল্প ছোটো ছোটো একটু পিস করে এটাকে আমি মিক্সিতে ঘুরিয়ে নেবো সামান্য। দেখো টমেটোটাও পুড়িয়ে নিচ্ছি, সবগুলোকে ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। পোড়া মশলা মানে বুঝতেই পারছো, সবগুলোকে ভালো করে পুড়িয়ে নিতে হবে। তো এগুলোকে পুড়িয়ে নিই, তারপরে দেখো আমি টমেটোগুলোও কুচি করে নিয়েছি, এটাকে আমি মিক্সিতে এখন ব্লেন্ড করতে দেবো। সেকেন্ড কাজ, দেখো আমি এখানে কড়াইয়ে একটু তেল দিয়ে দিচ্ছি, অল্প করে দেবো, খুব বেশি না। আর এখানে আমি কিউব করে করে পেঁয়াজ আর ক্যাপসিকামকে কেটে রেখেছিলাম, আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, একটু ধনেপাতা কুচি, আর এখানে কাসুরি মেথি, সবটাকে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে রেখে দেবো। এটা আমি এখন অ্যাড করব না, একদম চিকেনটা রান্না করার পরে এটা আমি শেষে অ্যাড করব। তার জন্য যাতে কাঁচা গন্ধটা না থাকে, সেই জন্য আমি জাস্ট একটু ভেজে নিচ্ছি। দেখো এটা আমার ভেজে তুলে রাখা হয়ে গেছে। আমি তারপরে আবার একটু কড়াইয়ে তেল দিয়ে একটু গোটা জিরে আর এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, আর তারপরে অ্যাড করতে হবে যে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম, সেই চিকেনটাকে অ্যাড করে দেবো। তারপরে ভালোভাবে ওটাকে ভাজতে থাকবো।
যতক্ষণ আমার চিকেনটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা গুঁড়ো মশলা অ্যাড করব। তো এখানে আমি দেখো একটা ভাজা মশলা অ্যাড করেছি, আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, সবটাকে আমি রেডি করে রাখছি। তো ভাজা মশলাটাতে আছে তোমার একটু গোলমরিচ, একটু গোটা জিরে, ধনে গোটা, আর শুকনো লঙ্কা, আর একটু তেজপাতা, সবটাকে আমি শুকনো খোলায় ভেজে ওটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। তার মধ্যে তাহলে মশলাগুলো সব অ্যাড করে দেওয়ার পরে দেখো হালকা আঁচে আছে না ভাজতে হবে কন্টিনিউ, তো কালারটা অটোমেটিক বেরিয়ে আসবে। তো তোমরা কন্টিনিউ ভেজে যাবে, মানে একদম কম আঁচে আছে, দেখো কালার দেখলেই বুঝতে পারবে তোমরা যে কীরকম কালার আসছে। তো এইখানে দেখো আমি শুকনো লঙ্কা যেটা পুড়িয়ে রেখেছিলাম সেটাকে একটু লবণ দিয়ে গুঁড়ো করে ওটা দিয়ে দিলাম, আর এখানে একটু ধনেপাতা কুচি দিলাম। তো বাকিটা আবার একটু কষানো, আমি এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। এবার সামান্য জল দিয়ে আমি এটা নাড়াচাড়া করে রেডিও করে নেব। তো তোমাদের রেসিপিটা কেমন লাগছে জানাও, আর একটু ভালো করে কষিয়ে নাও, তবেই খেতে একদম দুর্দান্ত লাগবে। তোমরা চাইলে এটা পোলাও বলো, লাচ্ছা পরোটা বলো, সব রকম জিনিস দিয়ে খেতে পারবে। তো আমি সামান্য জল দিয়ে এটাকে একটু ফুটিয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি শেষবেলায়। চলো, আমার অনেকক্ষণ আগেই চিকেন রান্না হয়ে গেছে। এখানে দেখো আমি কত নরম একটা তুলতুলে পরোটা করছি। তোমাদেরকে তো বললাম কী কী দিয়ে করছি। এরকম করে রুল ময়দার পরোটা করবে, খুবই নরম হয়, মানে খেতেও খুব সুন্দর লাগে। আমি তোমাকে শেষে দেখাচ্ছি যে এটা কীভাবে এতটা নরম হয়, দেখবে আমার হাতের মুঠোর মধ্যে চলে এসছে এরকম। তো চলো, দেখো আমি স্যালাড নিয়ে নিয়েছি আর চিকেন নিয়ে নিয়েছি, আর এখানে দেখো দুটো পরোটাকে আমি এক জায়গায় এইভাবে করছি, তো কতটা সফট হয়েছে। তো খেয়ে দেখা যাক কেমন লাগে, আর রেসিপিটা বানাও তোমরা, সত্যি অসাধারণ হয়েছিল। আর মানে তাড়াতাড়ি বানাও, রেসিপিটা দেখার পরে আর ওয়েট করো না। আজকের মতো এতটাই, ভালো লাগলে লাইক করবে, আবার নতুন ভিডিও নিয়ে আসবো, আর ভিডিও দেখতে ভুলো না। টাটা।